মুভমেন্টের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। And বার্সার ডেফিনিশন এখানে লেখা আছে, বার্সা আর স্মল ফ্লুইড ফিল্ড স্যাক লাইন্ড বাই এ সাইনোভিয়াল মেমব্রেন। এটা হচ্ছে কমন একটা ডেফিনিশন যে বার্সাগুলো ইউজুয়ালি হচ্ছে যে খুবই ছোট ধরনের স্যাক অথবা পাত্রের মতো স্ট্রাকচার, যেটা তৈরি হয় হচ্ছে সাইনোভিয়াল মেমব্রেন দিয়ে ইউজুয়ালি, এবং এই স্যাকের ভিতরে সাইনোভিয়াল ফ্লুইড থাকে। The bursa in the body are made up of a synovial membrane. This is thin membrane of tissue secretes the synovial fluid that is contained within the bursa sac. এখন সাইনোভিয়াল ফ্লুইডের সাইনোভিয়াল জয়েন্টের সময় সাইনোভিয়াল ফ্লুইডের কিছু বৈশিষ্ট্যের কথা বলা হয়েছিল, যে সাইনোভিয়াল ফ্লুইড গুলো হচ্ছে ভিসকাস। সাইনোভিয়াল fluid is body's lubricant, and this viscous fluid inside the bursa allows the structure in body to glide over one another easily. যে আমরা যখন যে বিভিন্ন মুভমেন্ট গুলো করি, বিভিন্ন বিশেষত আপার লিম্ব এবং লোয়ার লিম্বের যে বিভিন্ন অ্যাক্টিভিটিস গুলো করি, তখন এই স্ট্রাকচার গুলো যে বার্সার উপরে এবং বার্সার নিচে থেকে সেই স্ট্রাকচার গুলো যে বিভিন্ন মুভমেন্ট করার সময় যাতে সেগুলো ইজিলি মুভমেন্ট করা যায়, সেগুলো যাতে গ্লাইড অথবা স্লাইড ইজিলি করতে পারে, সেই ব্যাপারে মেইনলি বার্সা ভূমিকা পালন করে। It provides a cushion between bones and tendons and or muscle around a joint. কুশন মানে হচ্ছে যে আপনি যেটা হচ্ছে যে ধরেন কোন একটা হার্ড অবজেক্ট অথবা কোন একটা শক্ত জিনিসের উপর আপনি সরাসরি বসলে আপনার বডি পার্ট ব্যথা পাবে। কুশন হচ্ছে যে একটা হচ্ছে কমফোর্টেবল, একটা হচ্ছে বেডের মতো একটা স্ট্রাকচার, যেটা আপনি যেমন আপনি সোফাতে তো কুশন ব্যবহার করেন না, সোফাতে যেটার উপর বসে থাকেন, যেটার পিছনে সাপোর্ট দিয়ে রাখেন, এটাকে কুশন বলা হয়। এখন এখানে কুশন মানে এটা তার ওইরকম কোনো কিছু না, এটা হচ্ছে এক ধরনের কমফোর্টেবল স্ট্রাকচার, যে স্ট্রাকচারের উপর যে এই কুশনিং ইফেক্টের কারণে দেখা যায় যে আন্ডারলাইং এবং ওভারলাইং যে স্ট্রাকচার গুলো থাকে, সেই স্ট্রাকচার গুলো ইজিলি মুভ করতে পারে। আমি কি ক্লিয়ার করতে পারলাম? জি স্যার। The bursa acts as a cushion between muscles, ligaments and bones and allows structure to glide and slide past one another with ease and with minimal friction. তবে এখানে যেটা আছে বার্সা গুলো, বেশিরভাগ বার্সা যে আমাদের হিউম্যান বডিতে যে বার্সা গুলো আছে সেগুলো বেশিরভাগই জয়েন্ট ক্যাভিটির সাথে, যে কিছু কিছু বার্সা আছে সুপারফিশিয়াল বার্সা, কিছু কিছু বার্সা আছে যে যেগুলো ট্রমা অথবা ফ্রিকশনের কারণে তৈরি হয়, সেগুলো সাধারণত জয়েন্ট ক্যাভিটির সাথে অথবা জয়েন্ট স্পেসের সাথে কমিউনিকেশন থাকে না। আর যে বার্সা গুলো সাধারণত বলা হয় যে জয়েন্টের কাছাকাছি থাকে, সেই বার্সা গুলো জয়েন্ট ক্যাভিটির সাথে কমিউনিকেশন করে অনেক ক্ষেত্রে। কারণ বার্সা বলা হচ্ছে যে এটা হচ্ছে যে একেবারেই একটা হচ্ছে থিন একটা স্ট্রাকচার, এবং বেশিরভাগ ক্ষেত্রে যে বডিতে যে বার্সা গুলো থাকে সেগুলো 1 মিলিমিটার ঠিক থাকে, বলা হয় যে 1 মিলিমিটার এবং তার কম ঠিক থাকে। তবে নি জয়েন্টে কতগুলো বার্সা থেকে নি জয়েন্টের বার্সা গুলোর থিকনেসটা একটু বেশি থেকে, এটা 3-4 মিলিমিটার পর্যন্ত থাকতে পারে। এবং ইউজুয়ালি বার্সার যে সাইজ থাকে সেটা খুব বেশি বড় না, সাধারণত বলা হয় যে কয়েক সেন্টিমিটার পর্যন্ত থাকে। The average diameter of bursa in an adult human is about 4 সেন্টিমিটার। এখন এই বার্সা গুলো যেগুলো বলা হয় যে বার্সার কিছু বৈশিষ্ট্য, যে some bursa are present at birth and others develop later. ইউজুয়ালি যে সুপারফিশিয়াল যে বার্সা গুলো থাকে, সেই বার্সা গুলো সাধারণত বলা হয় যে যেগুলো স্কিনের একবার কাছাকাছি থাকে যে বার্সা গুলো, সেই বার্সা গুলো হচ্ছে জন্মের পরে ডেভেলপ করে। আর যে বার্সা গুলো ভিতরের দিকে থাকে, সেই বার্সা গুলো হচ্ছে জন্ম থেকেই, মানে বাচ্চা যখন মায়ের গর্ভে থাকে তখনই ওই স্ট্রাকচার গুলো ডেভেলপ হতে শুরু করে। Some bursa are present at birth and other develops later. For example, most people develop a superficial bursa in the elbow called the oligronal bursa. এখানে একটা এই বার্সাটা একটা এই বার্সাতে অনেকেরই সমস্যা হয়, যে অলিগ্রনাল বার্সাইটিস, এটাতে অনেকেই সাফার করে। অনেকেই দেখা যায় যে যারা হচ্ছে বলা হয় যে হাতের উপর প্রেসার দিয়ে কাজ করে, হাত কোণের উপর ফ্রিকশন দিয়ে কাজ করে, এই ধরনের পেশেন্টদের দেখা যায় অনেক সময় এই অলিগ্রনাল বার্সাতে
ইনফ্লামেশন হয় এবং সেই কন্ডিশনটাকে অলিকরন বার্সাইটিস বলে, যার কারণে অনেকে এই কোনরা এখানে দেখবেন যে ফুলে যায় এবং অনেক সময় টোপলার মতো হয়ে যায়। The membrane of the bursa is semi-permeable, allowing some materials to flow across the membrane into and out of the sac. An injury to your bursa may cause to it to fill with blood or white blood cell. এটা একটা যে বিভিন্ন ট্রমার কারণে, ইনজুরির কারণে অনেক সময় বার্সাগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে এবং বার্সাগুলো ক্ষতিগ্রস্ত হলে যেটা দেখা যায়, নরমালি বার্সা যে থিকনেস থাকে সেই থিকনেসটা তখন কিন্তু বেড়ে যায় এবং ওখানে যে বার্সার যে স্যাক থাকে, স্যাকের ভিতরে ফ্লুইড জমতে থাকে, ব্লাড জমতে থাকে, ইনফেক্টিং যে মেটেরিয়ালস গুলো সেগুলো জমতে থাকে, তখন দেখা যায় যে বার্সা গুলো সুইলিং হয়ে যায়, বার্সা গুলো দেখা যায় যে সাইজে অনেক বড় হয়ে যায়। তারপর ইনজুরি টু এ বার্সা মে কজ পেইন, লিমিটেড মোশন এন্ড ডিক্রিজড ফাংশনাল মোবিলিটি। বার্সার ফাংশনের কথা এর আগেই বলছেন যে বার্সা গুলো মেইনলি হচ্ছে যে এটা, হ্যাঁ কিছু বলতেছেন? আপনাকে কেউ কিছু বলতেছেন? এখন বার্সার কাজগুলো তো আগেই বলা হয়েছিল যে এটা হচ্ছে যে কুশন হিসাবে কাজ করে। এটা যে স্ট্রাকচার গুলো থাকে সেই স্ট্রাকচার গুলো যাতে ইজিলি ফ্রিকশন, লেস ফ্রিকশন এর মাধ্যমে মুভমেন্ট করার সময় লেস ফ্রিকশন হয়, এগুলো কাজ করে। আর কিছু কিছু ক্ষেত্রে যেটা হচ্ছে যে বার্সা গুলো যে বার্সা may also provide a bit of shock absorption. The olecranon bursa in elbow or pre-patellar bursa in the knee may help soften a blow to this joint. Usually এগুলো শক অ্যাবজর্বার করে, যে ছোটখাটো বিভিন্ন ধরনের ট্রমা অথবা আঘাতপ্রাপ্ত হলে এই বার্সা গুলো শকটাকে যে যে ফোর্সটাকে অ্যাবজর্ব করে, যার কারণে আন্ডারলাইং স্ট্রাকচার গুলো ক্ষতিগ্রস্ত হয় না। এখন বার্সার কি কি ধরনের বার্সা বডিতে, হিউম্যান বডিতে পাওয়া যায়? এর ভিতরে সাইনোভিয়াল বার্সা আছে, সুপারফিশিয়াল বার্সা আছে, আর একটা আছে অ্যাডভেন্টিসিয়াস বার্সা। অ্যাডভেন্টিসিয়াস আর অ্যাক্সিডেন্টাল বার্সা। এখন সাইনোভিয়াল বার্সা যেটা আছে কমন যে বার্সা গুলো থাকে সাধারণত, যে বার্সা গুলো বোনস, মাসেল, টেন্ডন, লিগামেন্ট এই স্ট্রাকচার গুলোর বলা হয় যে এই স্ট্রাকচার গুলোর ভিতরে থাকে, সেইখানে হচ্ছে যে বার্সা গুলো থাকে সেগুলোকে সাইনোভিয়াল বার্সা বলে। which are located between bones and muscle, bones and tendons, bones and ligaments. Synovial bursa are most commonly found and lie near the synovial membrane of the joints of the body. আর সুপারফিশিয়াল বার্সা এর আগে বলছেন যে বার্সা গুলো আপনার স্কিনের কাছাকাছি থাকে এবং সাধারণত এখানে স্কিন এবং বোনস এর মাঝখানে অন্য কোনো স্ট্রাকচার ওইভাবে থাকে না, সেই বার্সা গুলোকে সুপারফিশিয়াল বার্সা বলা হয়। which are located just below the skin, between the skin and bones. Examples of superficial bursa include patellar bursa. নি জয়েন্টে অনেকগুলো বার্সা থাকে, এর ভিতরে প্যাটেলার সামনের দিকে একটা বার্সা থাকে যেটার নাম হচ্ছে প্রি প্যাটেলার বার্সা। এই বার্সা হচ্ছে সুপারফিশিয়াল বার্সা। তারপর হচ্ছে অলিক্রানন বার্সা, যেটা হচ্ছে যে নি এলবোর এখানে থাকে অলিক্রানন যে প্রসেসটা থাকে, আলনার যে বোনস্টার অলিক্রানন প্রসেস, এইখানে উপরে যে বার্সাটা থাকে সেই অলিক্রানন বার্সা এগুলো হচ্ছে সুপারফিশিয়াল বার্সা। এবং এই বার্সা গুলো দেখা যায় যে আপনার রিপিটেড ফ্রিকশন অথবা ট্রমার কারণে দেখা যায় এই বার্সা গুলো ইনফ্লামড হয় খুব তাড়াতাড়ি। যে অন্যান্য বার্সা গুলো যেগুলো শরীরের ভিতরের দিকে থাকে সেগুলো সহজে বলা হয় যে ইনফেক্টেড, ইনফ্লামড, এইরকম পার্সেন্টেজ কম দেখা যায়, তারপরেও হতে পারে। কিন্তু সুপারফিশিয়াল বার্সা গুলো বিভিন্ন ট্রমা অথবা ইনজুরি অথবা ইনফেকশনের কারণে ইনফেক্টেড, ইনফ্লামড হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এটা হচ্ছে অলিক্রানন বার্সা। নিজাইনটা এখানে কতগুলো যে সুপারফিশিয়াল, এটা হচ্ছে প্রি প্যাটেলার বার্সা এবং ইনফ্রাপ্যাটেলার বার্সা, সাবকিউটেনাস, ইনফ্রাপ্যাটেলার, এগুলো হচ্ছে সুপারফিশিয়াল বার্সা। এর বাইরে এখানে যে
সুপ্রাপ্যাটেলার বার্সা, তারপর হচ্ছে সাবসার্টোরিয়াল বার্সা, এগুলো হচ্ছে ডিপ বার্সা, এগুলো ভিতরের দিকে থাকে। আর অ্যাডভেন্টিসিয়াস অথবা অ্যাক্সিডেন্টাল বার্সা ইউজুয়ালি এটা হচ্ছে যে রিপিটেড ফ্রিকশন অথবা ইরিটেশন যদি আপনার বডি কোনো পার্টে হয় তখন ওইখানে এই বার্সাগুলো ডেভেলপ করতে পারে। ফর এক্সাম্পল, এ পারসন হু রেগুলারলি wears constricting shoe or has an abnormal foot anatomy may develop a bursa on the outside of the big toe joint. এটা হয়তো অনেকেই দেখবেন যে অনেকের পায়ের আঙ্গুলের সমস্যা থাকে, বৃদ্ধাঙ্গুলের সমস্যা থাকে, এবং বৃদ্ধাঙ্গুল যখন হচ্ছে এটা সমস্যা থাকে তখন দেখা যায় যে বেজ অফ দা যে মেটাটার্সোফ্যালেঞ্জাল যে জয়েন্ট এরিয়া আছে ওইখানে দেখা যায় যে আপনি যদি রিপিটেড ঘর্ষণ হতে থাকে, রিপিটেড ইরিটেশন হতে থাকে জুতা অথবা স্যান্ডেলের কারণে, তখন ওইখানে এই বার্সাগুলো ডেভেলপ করে। এবং নর্মালি অনেকের ফুটে এই ধরনের ডিফর্মিটি থাকে, দেখবেন যে এইরকম, যেটাকে ফুটের এই ডিফর্মিটিকে বলা হয় হ্যালাক্স ভালগাস। আর এই যে এখানে যে পরিবর্তনটা হচ্ছে, এখানে যে বার্সা ডেভেলপ করতেছে, এই কন্ডিশনটাকে বলা হয় বানিয়ন। স্যার নামগুলো আরেকবার একটু বলেন। ফুটের এই ডিফর্মিটি অনেকের জন্মগতভাবে অথবা পরবর্তীকালে বিভিন্ন রোগের কারণে, বিশেষত রিউমাটোলজিক্যাল যে ডিজিজ গুলো হয়, কানেকটিভ টিস্যু ডিজিজ গুলো হয়, আর্থ্রাইটিসের কারণে অনেকের ফুটের এইরকম চেঞ্জ হতে পারে। ফুটের যে গ্রেড টো যে এইরকম নর্মালি তো এইরকম পজিশনে থাকে না। নর্মালি আপনার গ্রেড টো এবং সেকেন্ড টোর মাঝখানে স্পেস থাকে এবং গ্রেড টোটা একটু মিডিয়াল সাইডে থাকে, কিন্তু এখানে দেখেন গ্রেড টোটা হচ্ছে যে অন্যান্য আঙ্গুলের দিকে ডেভিয়েটেড হয়ে গেছে। এই কন্ডিশনটাকে বলা হয় হ্যালাক্স ভালগাস। যাদের হ্যালাক্স ভালগাস থাকে তাদের হচ্ছে যে যেটা সমস্যা হয়, হ্যালাক্স ভালগাস থাকার কারণে তারা যদি কনস্ট্রিক্টিং শু অথবা স্যান্ডেল পরে তখন এখানে যে মেটাটার্সোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট যে এরিয়া আছে, অ্যাডভেন্টিসিয়াস বার্সা, এবং এই কন্ডিশনটার নাম হচ্ছে বানিয়ন, BUNION। কি ক্লিয়ার হয়েছে না হয়নি? জি স্যার। এবং যাদের এই ধরনের কন্ডিশন থাকে তাদেরকে যেটা করা হয় যে নর্মালি তাদের শু অথবা স্যান্ডেল পরতে হলে অবশ্যই এখানে প্রোটেকশন নিয়ে তাদেরকে শু অথবা স্যান্ডেল পরতে হয়। অথবা যদি তাদের দেখা যায় জটিলতা অনেক বেশি তৈরি করে, তখন দেখা যায় অনেক সময় বিভিন্ন ধরনের সার্জিক্যাল ইন্টারভেনশন করতে হয় যে পেশেন্টের কন্ডিশনটাকে ইমপ্রুভমেন্ট করানোর জন্য। তবে সাধারণত যদি কনজারভেটিভ ম্যানেজমেন্টে কোনোরকম জটিলতা তৈরি না হয়, পেশেন্ট যদি কমফোর্ট ফিল করে, তাহলে সার্জিক্যাল ইন্টারভেনশনের দিকে সাধারণত যাওয়া হয় না। তবে যারা স্পোর্টসম্যান অথবা যাদের এই পায়ের স্ট্রাকচারগুলো অনেক বেশি অনেক ধরনের অ্যাক্টিভিটিস এর জন্য যুক্ত হবে, তাদের ক্ষেত্রে তখন বিকল্প চিন্তা ভাবনা অথবা সার্জারি অথবা অন্য কোনো চিন্তা ভাবনা করে তাদেরকে, কারণ এই ধরনের কন্ডিশন থাকলে তার স্পোর্টস অ্যাক্টিভিটিতে সমস্যা তৈরি হয়। এখন লোকেশন কি বলতেছেন? স্যার এর জন্য কি বোনস বাকিয়ে যায়? হ্যাঁ, এই হ্যালাক্স ভালগাস সেটা তো হচ্ছে যে বিগ টোটা আছে ডেভিয়েশন হয়ে যায় টুয়ার্ডস ল্যাটারাল সাইড, মানে ল্যাটারাল সাইডের দিকে ডেভিয়েটেড হয়ে যায় বিগ টোটা। এবং এই ডেভিয়েশনের কারণে যে নরমালি তো টোর বোনসের পজিশন এইরকম থাকার কথা এবং মাঝখানে স্পেস থাকে, কিন্তু এখানে দেখেন কোনো স্পেস নেই। এই কন্ডিশনটাকে হ্যালাক্স ভালগাস। আর একটা হচ্ছে যে হ্যালাক্স ভ্যারাস আছে, যদিও হ্যালাক্স ভ্যারাস এই কন্ডিশনটা খুব বেশি দেখা যায় না। তখন এই বিগ টোটা অনেক মিডিয়াল সাইডে চলে আসে, এই দিকে চলে আসবে, তখন দেখা যায় দুইটা টো এর মাঝখানে স্পেসটা আরো অনেক বেশি বেড়ে যাবে। এটাতে স্পেস একেবারেই থাকে না অথবা কমে যায়, আর ওইটাতে উল্টা হবে। আর নরমালি হচ্ছে যে এই কন্ডিশন গুলো অনেকেরই জন্মগতভাবে এই ধরনের সমস্যা থাকে, আবার পরবর্তীকালে অনেকের দেখা যায় ট্রমার কারণে অথবা বিভিন্ন ধরনের আর্থ্রাইটিস রিলেটেড কন্ডিশনের কারণে এরকম পরিবর্তন হতে পারে। এখানে জাস্ট কতগুলো বার্সা গুলোর নাম মনে রাখা, এগুলো পরবর্তীকালে যখন রিজন ওয়াইজ তখন হয়তো এই শব্দগুলো আবার আসবে, যে
শোল্ডার রিজনে যে বার্সা গুলো থাকে এর ভিতরে আছে সাব অ্যাক্রোমিয়াল, সাব ডেল্টয়েড বার্সা। যে অ্যাক্রোমিয়ান প্রসেস স্ক্যাপুলার যে বোনসটা থাকে সেখানে অ্যাক্রোমিয়ান প্রসেস থাকে। সেই অ্যাক্রোমিয়ান প্রসেসের নিচে একটা বার্সা থাকে, এই বার্সাটার নাম হচ্ছে সাব অ্যাক্রোমিয়াল বার্সা। তারপর হচ্ছে ডেল্টয়েড মাসেলের নিচে হচ্ছে যে বার্সা থাকে যেটার নাম হচ্ছে সাব ডেল্টয়েড বার্সা। এরকম আরো কতগুলো, সবগুলোর নাম হয়তো মনে রাখতে হবে না, কিন্তু অ্যাটলিস্ট সাব ডেল্টয়েড বার্সা এর নামটা একটু মনে রাখতে হবে, কারণ এই বার্সাতে অনেকেরই সমস্যা হয়। যে ডেল্টয়েড মাসেলে আপনার এখানে যে আর্মের ল্যাটারাল সাইডে অনেকেই দেখা যায় যে ব্যথা করে, ফুলে যায়, মুভমেন্ট করতে সমস্যা হয়। এখানে অন্যান্য সমস্যার পাশাপাশি তখন আপনাকেও চিন্তা করতে হবে এটা কি বার্সার কোনো সমস্যার কারণে হচ্ছে কিনা, তখন সেটাও আপনাকে পরীক্ষা নিরীক্ষা করে এক্সক্লুড করতে হবে অথবা ডায়াগনোসিসটাকে কনফার্ম করতে হয়। বার্সার ভিতরে আপনাকে অ্যাটলিস্ট অলিক্রানন বার্সার কথা মনে রাখতেই হবে, কারণ এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বার্সা। তারপর সাবকিউটেনিয়াস বার্সা অফ মিডিয়াল এপিকন্ডাইল, সাবকিউটেনিয়াস বার্সা অফ ল্যাটারাল এপিকন্ডাইলে, হিউমারাসের ওখানে বার্সা থাকে এপিকন্ডাইলে। তারপর বার্সা অফ অ্যানোকোনিয়াস, এটা একটা মাসে, অ্যানকোনিয়াস এটা হচ্ছে যে একটা গ্রুপ অফ মাসেল, সেখানে বার্সা থাকে। বার্সা এট দা অরিজিন অফ এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস বেবিস, এরকম বিভিন্ন, অ্যাটলিস্ট এতগুলো তো মনে রাখতে হলে অ্যাটলিস্ট অলিগ্রানন বার্সার কথা অবশ্যই মনে রাখতে হবে। তারপর রিস্টে বার্সা থেকে পামার আলনার বার্সা, পামার রেডিয়াল বার্সা। এখানে ছবিটাতে আছে যে এটা হচ্ছে রেডিয়াল বার্সা, এটা হচ্ছে আলনার বার্সা। তারপর হিপের বার্সার ভিতরে এখানে যেটা আছে কমন কিছু বার্সা আছে যেগুলো অনেক সময় দেখবেন যে কিছু কিছু পেশেন্ট এরকম কমপ্লেন করে যে তারা যখন সিট করতে যায়, সিটিং পজিশনে থাকে, তখন তারা মানে দেখা যায় যে বার্সার বিভিন্ন সমস্যার কারণে ঠিক মতো বসতে পারে না, সমস্যা তৈরি হয়। এখানে যে বার্সা গুলো থাকে, এখানে ইলিওসোয়াস মাসেল আছে, ওখানে বার্সা থাকে। তারপর গ্লুটিও ফিমোরাল বার্সা, গ্লুটিয়াল মাসেল এবং ফিমারের বোন যেখানে আছে। তারপর ট্রকেন্টারিক বার্সা, যে হিপ বোনে যে ফিমার যে ট্রকেন্টার থাকে, গ্রেটার ট্রকেন্টার, ওখানে বার্সা থাকে। তারপর গ্লুটিয়াস মিডিয়াস মাসেলের নিচে বার্সা থাকে। সাবগ্লুটিয়াস মিডিয়াস বার্সা, সাবগ্লুটিয়াস মিনিমাস বার্সা, এখানে কতগুলো মাসেল থাকে, অপটোরেটর এক্সটার্নাস, অপটোরেটর ইন্টারনাস, এই বার্সা গুলো থাকে। তবে অ্যাটলিস্ট এখানে যে টকেন্টারিক বার্সা, তারপর গ্লুটিয়াল বার্সা, দুই তিনটা নাম অ্যাটলিস্ট মনে রাখতে হবে। এখানে এটা হচ্ছে ইসিও গ্লুটাল বার্সা, যাদের যদি এই বার্সাতে কোনো সমস্যা হয় তাহলে আপনি সিট করতে গেলে অসুবিধা বোধ করবেন। তারপরে এই টকেন্টারিক বার্সার এখানে যেটা হচ্ছে এই বার্সাইটিস হলে দেখা যাচ্ছে যে আপনি সাইড লাইন পজিশনে শুতে গেলে আপনি অস্বস্তি বোধ করবেন। নি বার্সার কথা যে বলছে যে এর ভিতরে আছে প্রি প্যাটেলার বার্সা, সুপ্রা প্যাটেলার বার্সা, তারপর হচ্ছে ইনফ্রা প্যাটেলার বার্সা, এটা সুপারফিশিয়াল ইনফ্রা প্যাটেলার বার্সা, তারপর ডিপ ইনফ্রা প্যাটেলার বার্সা। না আমি বলে দিছি ওদের আজকে একটা পর্যন্ত পরে পরে। তারপর পিছনের দিকে আছে পপলেটিয়াল বার্সা, এবং এই বার্সাতে অনেক সময় দেখবেন যে অনেকের এখানে এই রিজনে অনেকের সিস্ট হয়, যেটাকে ব্যাকার সিস্ট বলা হয়। তারপর অ্যাঙ্কেল বার্সার ভিতরে রেট্রো ক্যালকেনিয়াল বার্সা, যে ক্যালকেনিয়াস বোনের পিছনের দিকে বার্সা, এবং এই বার্সাতেও অনেকের কমনলি ইনফ্লামেশন, ইনফেকশন হয়, এবং অনেকেই দেখবেন যে পায়ের গোড়ালির পিছনের দিকে ফুলা থাকে, ব্যথা করে। এই ধরনের সমস্যা কমপ্লেন নিয়ে অনেক রোগীরাই কিন্তু ট্রিটমেন্টের জন্য আসে, এবং এদের একটা বড় কারণ হচ্ছে রেট্রো ক্যালকেনিয়াল বার্সাইটিস থাকে। এখন বার্সার ভিতরে কমন যে রোগটা হয় যে এখানে ইনফ্লামেশন বার্সাতে হতে পারে, যে কন্ডিশনটাকে বার্সাইটিস বলা হয়। যে বার্সাইটিস হলে আপনার ওখানে পেইন হবে, ওখানে টেম্পারেচারটা, লোকাল টেম্পারেচারটা রেইজ করবে, ওখানে মুভমেন্টের রেস্ট্রিকশন হবে। আবার বার্সাতে অনেক সময় ইনফেকশন হতে পারে, যার কারণে অনেক সময় যেটা হচ্ছে যে বার্সাতে যদি ইনফেকশন হয়
ইনফেকশনের কারণে অনেক সময় ওখানে পাস ফর্মেশন হতে পারে, সেই পাসটাকে অনেক সময় ট্রেন করতে হয়, যে পাসটাকে বের করে ফেলতে হয়। আবার অনেক ক্ষেত্রে বার্সা যদি খুব মারাত্মক রকম ভাবে ক্ষতিগ্রস্ত হয় তাহলে বার্সা অনেক সময় কেটে ফেলতে হয়, বার্সেক্টমি করতে হয়। স্যার বাস্ট কি? পাস হচ্ছে যেটা বাংলাতে বলে পুস, যেটা হচ্ছে যে ইনফেকশনের কারণে হয়, যেখানে যেটা পাস মেইনলি পাসের কম্পোনেন্ট হচ্ছে ডেড এন্ড ডাইং লিউকোসাইট, যে লিউকোসাইটে যে ডাব্লিউবিসি গুলো মারা গেছে এবং মারা যাওয়ার পথে সেইগুলো মিলেই হচ্ছে পাসটা তৈরি করে। যেমন আপনার শরীরে কোথাও কোনো ইনফেকশন হলে দেখা যায় যে কিছু কিছু ক্ষেত্রে যদি আপনি ট্রিটমেন্টটা সময় মতো না করেন তখন ওখানে পুস তৈরি হয়, মানে বাংলাতে যেটাকে পুস বলা হয় সেটা ইংরেজিতে পাস বলা হয়। জি স্যার। কার কোনো কোশ্চেন আছে কিনা? নাহলে আজকে শেষ করে দেবো, কারণ আজকে এটা বন্ধ করে দিবে এখন। স্যার বার্সা থেকে কি রকম কোয়েশ্চেন আসতে পারে? বার্সা থেকে মেইনলি হচ্ছে শর্ট নোট হিসেবে আসতে পারে, আবার বার্সার ডেফিনিশন, বার্সার টাইপস গুলো, বার্সার ফাংশন, এগুলোই সাধারণত আসতে পারে। আর ভাইভাতে আপনাকে হয়তো ডেফিনিশন জিজ্ঞাসা করতে, বার্সার টাইপস গুলো জিজ্ঞাসা করতে পারে, বার্সা যে ইম্পর্টেন্ট বার্সা গুলো লোকেশন জিজ্ঞাসা করতে পারে, বার্সার ক্লিনিক্যাল কন্ডিশন গুলো, মানে কি কি ক্লিনিক্যালি কি কি কন্ডিশন হতে পারে, যেমন বললাম যে ইনফ্লামেশন হতে পারে, ইনফেকশন হতে পারে, এই জিনিসগুলো হয়তো জিজ্ঞাসা করতে পারে। স্যার, হ্যাঁ বলেন। স্যার আমাদের আগের পিডিএফ গুলো দেওয়া হয়নি। কি কি দেওয়া হয়নি সেটা, কোন কোনটা বাদ পড়ছে সেটা আমাকে একটু পাঠিয়ে দিয়েন। আচ্ছা স্যার। আর স্যার এটাও দিয়ে দিন স্যার আজকেরটা। ঠিক আছে, তাহলে আমি বের হয়ে যাচ্ছি, এটা বন্ধ করে দেবো এখন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।